সবাইকে স্বাগত। আমি স্মৃতি রানী সরকার, প্রভাষক, বাংলা বিভাগ। শিক্ষার্থীরা, আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র থেকে গদ্যাংশের অংশ প্রবন্ধ চাষার দুঃখ। শিক্ষার্থীরা, চাষার দুঃখ প্রবন্ধটি লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তোমরা সকলেই জানো, রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। আজীবন তিনি নারী মুক্তির জন্য কাজ করে গিয়েছেন। নারীদেরকে নারী পুরুষ সমতা বিধানের জন্য তিনি নারীদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বনের কথা বলেছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ নামক গ্রামে। তিনি মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর। শিক্ষার্থীরা, খেয়াল করো, রোকেয়ার জন্ম এবং মৃত্যু একই তারিখ 9 ডিসেম্বর, তাই রোকেয়া দিবস পালন করা হয় 9 ডিসেম্বরে। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম রোকেয়া খাতুন। তিনি বিয়ের পরে মূলত রোকেয়া সাখাওয়াত হোসেন নামটি ধারণ করেন তার লেখালেখি করবার জন্য। রোকেয়া সাখাওয়াত হোসেন 1898 সালে বিবাহ বন্ধনযুক্ত হন সাখাওয়াত হোসেনের সঙ্গে। 1901 সালে নারী শিক্ষার জন্য তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, ভাগলপুর। রোকেয়া সাখাওয়াত হোসেন একটি রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যে জমিদার পরিবারে নারীদের শুধুমাত্র আরবি শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষার প্রয়োজন মনে করত না। কিন্তু রোকেয়ার জ্ঞানের প্রতি, জানবার প্রতি এবং শিক্ষার প্রতি অনুরাগ থেকেই তিনি তার বড় ভাই এবং বড় বোনের কাছ থেকে বাংলা ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তার স্বামী সাখাওয়াত হোসেন তাকে ইংরেজি শিক্ষা এবং লেখালেখির জন্য অনুপ্রেরণা দান করেন। 1901 সালে তিনি তার স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পরে তিনি নারী শিক্ষার জন্য সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। যে স্কুল প্রতিষ্ঠা করেছেন শুধু তাই নয়, তিনি গ্রামে গ্রামে গিয়ে খুঁজে খুঁজে নারীদেরকে, মেয়েদেরকে, তাদেরকে বুঝিয়ে স্কুলে নিয়ে আসতো। পরবর্তীতে সেই স্কুলটিতে শিক্ষার্থী অনেক বেড়ে গিয়েছে এবং এখনও সেই স্কুলটি রয়েছে। পরবর্তীতে এটি কলকাতায় 1911 সালে এই কলেজটিকে নিয়ে আসা হয়। রোকেয়া সাখাওয়াত হোসেন যে সাহিত্যকর্ম রচনা করেন, আমরা তার মোট 5টি বই পাই। মতিচুর 1 ও 2 প্রথম ও 2 খণ্ড তার প্রবন্ধ গ্রন্থ, তার অবরোধবাসিনী, তার নকশাধর্মী গল্পগ্রন্থ। শিক্ষার্থীরা, অবরোধবাসিনী তোমরা যদি পাঠ করো, এই অবরোধবাসিনী শুধু গল্পগ্রন্থ নয়, একদম বাস্তব চিত্র। সেই সমাজে মেয়েরা যে অবরুদ্ধ থাকতো, সেই অবরুদ্ধের চিত্র অবরোধবাসিনীতে আমরা পাই। ছোট্ট একটি গল্প আমি এখানকার বলি, সেটি হচ্ছে যে নারীরা তখন কতটা অবরুদ্ধ ছিল। এক গৃহবধূর রাতের বেলা চোর এসে তার কান থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে যাচ্ছে। কান রক্তাক্ত হচ্ছে, কিন্তু বধূটি একটুও চিৎকার করেনি, কারণ এই চিৎকার যদি সে করে আর তার কণ্ঠ যদি সেই চোর পরপুরুষ শোনে, তবে তাকে সে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত করা হবে। নারীদের অবস্থা, প্রেক্ষাপট এখানে অসংখ্য ছোট ছোট গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। পদ্মরাগ তার একমাত্র উপন্যাস গ্রন্থ। এই উপন্যাসেও তিনি নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন এবং ব্যক্তিত্বশালী করবার স্বপ্ন দেখেছেন। সুলতানার স্বপ্ন তার উইটিপিয়া জাতীয় রচনা। শিক্ষার্থীরা, উইটিপিয়া হচ্ছে সাহিত্যের একটি মাধ্যম, যেখানে বিশৃঙ্খল সমাজের বিপরীতে একটি শৃঙ্খলার জীবনের স্বপ্ন দেখা হয়। এটি পড়লে দেখবে যে তোমরা যেখানে পুরুষরা কী করছে, মানে রোকেয়া স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন যে নারী এবং পুরুষ যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা থেকে সে কাজ করবে। যদি আমার যোগ্যতা থাকে, পুরুষের যদি যোগ্যতা থাকে শ্রম করবার, বেশি শক্তিশালী দিবার, তাহলে পুরুষ সেটি করবে। নারীর যদি মেধা বেশি থাকে, তাহলে নারী বিশ্ববিদ্যালয়ে পড়া, আমরা দেখব যে সেখানে নারী পুরুষরা একটা উল্টো চিত্র দেখিয়েছেন রোকেয়া। সেখানে পুরুষ কী করছে, সেলাই করছে, ঘরস্থলের কাজ করছে, নারী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, বিমান চালাচ্ছে। অনেকেই বলেন যে রোকেয়া এখানে নারী পুরুষ বিদ্বেষীর কথা বলেছেন, কিন্তু আসলে রোকেয়া সেটি বলেননি। রোকেয়া বলেছেন পুরুষের যদি শক্তি বেশি থাকে দেহে, তাহলে সেই শক্তির কাজগুলো করবে, আর নারীর যদি মেধা বেশি থাকে, তাহলে নারী সেই মেধার জায়গাগুলো কাজ করবে। অর্থাৎ নারী পুরুষ কোনো বিভাজন নয়, যার যেটি যোগ্যতা আছে সেই যোগ্যতা থেকেই সে কাজ করবে। শিক্ষার্থীরা, আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের সংক্ষিপ্ত জীবন পরিচিত সাহিত্যকর্ম সম্বন্ধে জানলাম। এখন আমরা চাষার দুঃখ প্রবন্ধের শব্দার্থ জেনে নেব। ছেইলা শব্দের অর্থ হচ্ছে ছেলে।
এটি একটি আঞ্চলিক ভাষার শব্দ। পৈছা শব্দর অর্থ হচ্ছে স্ত্রীলোকের মণিবন্ধের প্রাচীন অলঙ্কার, আমরা এখন যেটাকে বলি চুড়ি, ব্রেসলাইট বা বাজু। অভ্রভেদী আকাশচুম্বী, অভ্র শব্দের অর্থ হচ্ছে আকাশ এবং ভেদী শব্দের অর্থ হচ্ছে ভেদ করে, অর্থাৎ অভ্রভেদী শব্দের অর্থ হচ্ছে আকাশ ভেদ করে বা আকাশচুম্বী। বায়োস্কোপ শব্দের অর্থ হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা। কৌপিন শব্দের অর্থ লাঙ্গল, চিরবস্ত্র, অথবা আমাদের সহজ করে বলি তাহলে পুরুষদের লজ্জা নিবারণের জন্য যে সংক্ষিপ্ত ছোট কাপড় ব্যবহার করা হয় সেটাকে কৌপিন বলা হয়। মোহিতে শব্দের অর্থ পৃথিবীতে। টেকো শব্দের অর্থ সুতা পাকাবার যন্ত্র। এন্ডি শব্দের অর্থ মোটা রেশমি কাপড়। বেলোয়ারি চুড়ি শব্দটির অর্থ উৎকৃষ্ট স্বচ্ছ কাচে তো প্রস্তুত চুড়ি। শিক্ষার্থীরা, আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো জেনে নিলাম। এবার আমরা চাষার দুঃখ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি চাষার দুঃখ প্রবন্ধটি আমি আজকে একটি অংশ আলোচনা করব এবং পরের ক্লাসে আরেকটি অংশ আলোচনা করব। তোমরা সবাই আজকে মূল বক্তব্য শুনবার পর সবাই এই প্রবন্ধটি পাঠ করে ফেলবে। চাষার দুঃখ প্রবন্ধটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাবলী থেকে গ্রহণ করা হয়েছে। আমরা সকলেই জানি রোকেয়া আজীবন নারী মুক্তির জন্য কাজ করে গিয়েছেন, কিন্তু এই চাষার দুঃখ প্রবন্ধটিতে তিনি চাষার দারিদ্র্য, তাদের দুর্ভোগের এক মর্মন্ত দলিল রেখে গিয়েছেন। শিক্ষার্থীরা, তিনি রোকেয়া বলছেন যে প্রবন্ধের শুরুতেই আমরা যদি প্রথমে মূল বক্তব্যটা বলি তাহলে দুলানে বলতে হবে রোকেয়া এখানে চাষাদের দুর্দশা, তাদের দারিদ্র্য নিয়ে তুলে ধরে এবং বলেছেন সেই দারিদ্র্যের কারণ হচ্ছে কুটির শিল্পের ধ্বংস এবং শিক্ষার অভাব। একইভাবে তিনি এখানে সমাধান দিয়েছেন যে কৃষকরা এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারবে যদি নারী নির্ভর সেই কুটির শিল্পের পুনরুদ্ধার করা হয় এবং গ্রামে গ্রামে পাঠশালা স্থাপন করা হয়। অর্থাৎ তিনি একদিকে কৃষকদের শিক্ষা, আরেকদিকে কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে চাষার সেই দুঃখকে ঘুচাবার কথা বলেছেন। আমরা যে প্রবন্ধটির মূল বক্তব্যে বলতে গিয়ে প্রথমেই দেখি তিনি বলেছেন সভ্যতা উন্নয়ন হয়েছে। সভ্যতার উন্নয়নে কি হয়েছে? আমরা দেখি রেলওয়ে হয়েছে, ট্রামওয়ে হয়েছে, বড় বড় অট্টালিকা হয়েছে, চিকিৎসা কেন্দ্র হয়েছে, চটকল, পাটকল ইত্যাদি অনেক কিছু হয়েছে। ট্রামওয়ে, রেলওয়ে সবই হয়েছে, একে আমরা সভ্যতা বলি। কিন্তু লেখিকা বলছেন যে সভ্যতা উন্নত হলেও চাষার দুঃখ লাঘব হয়নি, বরঞ্চ এই যে ইংরেজদের, ব্রিটিশদের এই শিল্পকেন্দ্রিক যে উন্নয়ন সেটি আমাদের কুটির শিল্পকে ধ্বংস করে ফেলেছে। এই কুটির শিল্প ধ্বংস করবার কারণে আমরা দেখছি চাষারা দুঃখে নিমজ্জিত হয়েছে। তিনি বলছেন যে পাটকল, চটকলে যে শ্রমিকটি কাজ করছে সে মাসে 500 থেকে 700 টাকা বেতন পেয়ে বেশ নবাবী হালেই রয়েছে, কিন্তু সেই পাট যে উৎপাদন করছেন সেই কৃষকের কিন্তু পেটে ভাত নেই, তার চিকিৎসা নেই, তার বস্ত্র নেই। লেখিকা এই কৃষকদের দুর্দশা বলতে গিয়ে তিনি বলেছেন যে 50 বছর পূর্বের একটি ঘটনা বলেছেন, তখনও কৃষকদের অবস্থা ভালো ছিল না। তখনও কি করেছে যে একটি গল্প বলেছেন তিনি যে কৃষক কন্যা সমীরণ যেদিন মাথা ধোয় সেদিন মাথায় তেল দেবার জন্য তার বাবা কৃষক বাবাটি সেই কন্যার মাথার তেলটুকু জোগাড় করতে পারেনি, তখন তাকে এই তেল দেবার জন্য জমিদার বাড়িতে যেতে হতো। একইভাবে তিনি বলেছেন যে 30-35 বছর আগেও কৃষকদের অবস্থা ভালো ছিল না। তখন কৃষকরা কি করছে যে তখন পান্তা ভাতের সঙ্গে যে খাবে সেই লবণটুকু ছিল না, ফলে অনেক কৃষক কি করতো সমুদ্রের জলে গিয়ে চাল ধুয়ে সেটা ভাত রান্না করতো লবণের অভাবে। এবং তিনি বিহার অঞ্চলের একটি কথা বলেছেন যে 2 কেজি খেসারির ডালের বিপরীতে অনেক কৃষক স্ত্রী এবং কন্যাকে বিক্রি করেছে এমনও শোনা যায়। রংপুর অঞ্চলের কৃষকদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে এখানকার কৃষকরা যখন 1 টাকায় 25 কেজি চাল পাওয়া যেত 25 বছর আগে, তখনও তারা সেই চাল কিংবার সামর্থ্য ছিল না, ফলে তারা লাউ, সবজি ইত্যাদি সেদ্ধ করে খেত। রোকেয়া বলছেন যে তাহলে আমরা যে শুনতাম ইতিহাসের বইয়ে গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, তাহলে কি সবই মিথ্যে? রোকেয়া বলছেন না, মিথ্যে নয়। এই অবস্থা কৃষকের ছিল, এই সচ্ছলতা কৃষকের ছিল সেটি 100 বছর আগে, যখন ইংরেজরা এসে আমাদের কুটির শিল্পকে ধ্বংস করেনি। যখন ইংরেজদের সেই ব্যবসা কেন্দ্রিক যে শিল্পকেন্দ্রিক উন্নয়ন, তখন এক শ্রেণীর
লেখিকা দায়ী করছেন যে কৃষকদের এই অনুন্নয়ের কারণটি হচ্ছে এক শ্রেণীর মানুষ এই বিলাসিতায় নিমজ্জিত হয়েছে, একইভাবে কৃষকরাও সেই বিলাসিতায় নিমজ্জিত হয়েছে, কারণ তাদের শিক্ষা নেই, তারা অন্ধ অনুকরণে নিমজ্জিত হয়েছে। তারা আর এখন এনডি থেকে রেশম কাপড় বুনতে চায় না। আগে মেয়েরা গল্প করতে করতে তাদের কুটির শিল্প যে এনডি কাপড় বুনতো সেটা দিয়ে একটি পরিবারের ভরণ পোষণ হয়ে যেত, কিন্তু এখন সেই মিথ্যা বিলাসিতায় কৃষক বধূরাও গা ভাসিয়েছেন, কৃষকরা। ফলে কৃষক বধূকে সেই কলকারখানার সেই বেলোয়ারি সেই শাড়ি বেলোয়ারি চুড়ি চায়, সে আর এনডি বোনে না। কৃষকটি হেঁটে আর পথে হেঁটে যায় না, সে কি করে 5 টাকা দিয়ে 5 পয়সা দিয়ে ট্রামে যায়, 5 পয়সা দিয়ে ট্রাম থেকে ট্রামে আসে। এইভাবে তারা এই মিথ্যা বিলাসিতার কারণেই তাদের এই দুর্ভোগের কারণ। এবং লেখিকা প্রবন্ধের শেষে বলেছেন যে কৃষক এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসবে যদি সেই নারী কেন্দ্রিক কুটির শিল্পের উদ্ধার ঘটে, কুটির শিল্প ঘটে, তাহলে কৃষকরা এই দুর্দশা থেকে লাঘব পাবে। এবং গ্রামীণের পাঠশালা, কৃষকদের শিক্ষার জন্য পাঠশালা স্থাপন করতে হবে। রোকেয়ার এই চাষার দুঃখ প্রবন্ধে অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে যেমন তিনি কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছে, শুধু তুলে ধরেই তিনি নয়, তিনি ব্যাখ্যা করেছেন এই দুর্দশার কারণ হচ্ছে আমাদের ব্রিটিশরা আমাদের কুটির শিল্পকে ধ্বংস করেছে এবং তারা সভ্যতার নামে যে সভ্যতা তৈরি করেছে, এই সভ্যতা কৃষকদেরকে মুক্তি দেয়নি, কৃষকদের সচ্ছলতা দেয়নি। তাই তিনি বারবার বলেছেন যে কৃষকদের যদি আমরা এই দুঃখ থেকে, তার এই দারিদ্র থেকে মুক্ত করতে চাই, অসচ্ছলতা থেকে, তাহলে আমাদের সেই পুরনো কুটির শিল্পকে উদ্ধার করতে হবে এবং গ্রামে গ্রামে কৃষকদের শিক্ষার জন্য পাঠশালা স্থাপন করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মূল বক্তব্য বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি এখানকার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চয়ই সবাই এই প্রবন্ধটি পাঠ করবে। সবাই ভালো থেকো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত।